খুলনার দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লা হত্যায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। তবে তিনি মামলায় কাউকে নাম উল্লেখ করে অভিযুক্ত করেননি। এদিকে গোয়েন্দাদের প্রাথমিক তথ্য বলছে হত্যা মিশনে অংশ নেয় ৩ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এরা চরমপন্থী দলের ভাড়াটে খুনি। আর পরিবার বলছে নগরীতে এর আগে রক কেটে হত্যার ঘটনা ঘটেনি। তদন্তে এই বিষয়টিও আমলে আনা দরকার। কনক রহমান জানাচ্ছেন মাহবুব মোল্লা হত্যার পেছনের গল্প। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর মহেশ্বর পাশার বাড়ির সামনে ব্যক্তিগত গাড়ি ধোয়া মোছার কাজ করছিল মাহবুব। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এ সময় একটি মোটরসাইকেলে আসা 3 ব্যক্তি খুব কাছ থেকে তার মাথা, মুখ সহ শরীরের একাধিক স্থানে গুলি করে। মুহুর্মুহু গুলির শব্দে ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন যুবদল নেতা। এ সময় দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে 2 পায়ের রগ কেটে নির্বিঘ্নে স্থান ত্যাগ করে। হত্যাকারীরা চলে যাওয়ার পর এলাকাবাসীরা মাহবুবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান তার শরীর থেকে 7টি গুলি বের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নামাজ শুরু হবে ভাব, তখন কিছুক্ষণ পরে খবর আসলো যে এরকম মাহবুব ভাইকে গুলি করা হয়েছে। এসে দেখি যে লাশ পড়ে আছে, মাথায় গুলি লাগছে, মানে ঠিক একদম কপালের মাঝ বরাবর, কানে গুলি লাগছে আর পাত রক কাটা। নিহতের বাবা জানান হত্যাকারী 3 জনের মধ্যে একজনের মুখে মাস্ক ছিল। তার ধারণা ওই হত্যাকারীকে তার ছেলে চিনে ফেলতে পারে, এই কারণেই সে মাস্ক ব্যবহার করেছে। 2 সন্তানের জনক মাহবুবের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ছেলেরে সাহায্য করেছে, পানি দিচ্ছিল, ধোয়া মোছা করছিল। তো আমি যাওয়ার আগে বলছি, বাবা ধোয়া মোছাটা পরে করে চল, আর নামাজটা পড়ে আয়। তো বলতে আমি যাচ্ছি বলে আমি চলে গেছি। মসজিদে মনে হয় 10 মিনিট কাটায়নি, তার মধ্যে মানে আমার যাওয়ার পরপরই শত্রুরা এসে পরে গুলি করেছে। সবাই মসজিদের রাস্তায় কেউ নাই, ওই সময় কারা এসে ওরে মারছে। কিন্তু আমার ভাইজি অসুস্থ, তো হসপিটাল টানছি পরশুদিন রাত্রে। ওই সিঁড়ি নেমে দেখতে দেখতে লোকজন চলে গেছে, মাহবুব পড়ে আছে। এদিকে মাহবুব হত্যার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান খুলনা মহানগর বিএনপির সভাপতি সহ দলের নেতাকর্মীরা। সেখানে মহানগর বিএনপির সভাপতি বলেন, 19 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় তাকে দল থেকে বহিষ্কারের আগ পর্যন্ত বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা ছিল মাহবুব মোল্লার। যুবদলের নেতা হিসেবে তার যে কর্মকাণ্ড ছিল, সেই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার শত্রু হওয়ার কথা না, শত্রু থাকার কথা না, কেউ না কেউ কোনো শত্রুতার বশত তাকে হত্যাকাণ্ড করে। মাহবুব হত্যার প্রতিবাদে দৌলতপুর সহ নগরীর আশপাশ এলাকায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। কনক রহমান, ৭১, খুলনা।